বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে হঠাৎ করে আজকে আমরা বড়ির ভর্তা খাওয়ার জন্য আমাদের বন্ধু সজীবের পিকনিক উঠে পড়লো। তো তাই আমরা চলে এলাম বড়ির ভর্তা বানানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার একজন ছোট ভাইকে আমরা গাছে উঠিয়ে দিছি বড়ি পাড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বড়ি পাড়া কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা যাবতীয় যা লাগবে সকল কিছু নিয়ে আমরা আমাদের বাড়ির পিছনে চলে এলাম। বাড়ির পিছনে এসে এখানে আমরা কুটা কাটা আরম্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সজীব বন্ধু অলরেডি কাজকর্ম শুরু করে দিছে। তো এখানে ও ছোটখাটো একটা স্লোমো ভিডিও নিতেছে। তো বন্ধুরা কিছুক্ষণের ভিতর আমিও চলে আসলাম। আসার পরবর্তীতে আমিও কাজে লেগে পড়লাম। তো তার পরবর্তীতে আমরা বেশ কিছুক্ষণ ধরে এই কাজগুলো কমপ্লিট করার পরবর্তীতে ওইখানে অনেক মজা মাস্তি করার পরবর্তীতে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করি। তো বন্ধুরা আজকে আমরা অনেকদিন পরবর্তীতে আমরা আবার এই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদেরকে উপহার দেওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সজীব আরেকটা স্লোমো করতেছে, যে ফানি স্লোমো। তো সবাই কেমন আছেন, কি অবস্থা? আজকের ভিডিওতে আপনারা সকলে আমার খামার রিলেটেড যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আজকে করতে পারেন। তাহলে আমি আগামীকালকে আমি আবার নিয়ে আসবো আপনাদের এই কমেন্টের রিপ্লাই ভিডিও। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আচারগুলো খুবই সুস্বাদু লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমরা টমেটো এবং কি বড়ি দিয়ে আজকে এই ভর্তাটা বানাতে চাচ্ছি। পাশাপাশি আমরা কিছু আমের আচার দিছিলাম। বন্ধুরা আজকের আয়োজনটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, যেটা আমাদের খেলার মাঠেও আমরা বানাইছিলাম আর কি আজকে ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আচারগুলা দেখে একেবারে সুস্বাদু লাগতেছে। এখানে আমরা একেবারে বারবিকিউর কথা মনে পড়ে গেছিল, যে এই আচারের তেলগুলা এবং কি লবণ মরিচের মিশ্রণ হয়ে গেছে একেবারে পুরোপুরি বারবিকিউ ড্রো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন আসছে এবং কি খুবই সুস্বাদু হয়েছে। যদি আপনারা এভাবে খেতে চান তাহলে আমাদের মতো ট্রাই করতে পারেন। তা আসলে এইসব দিনগুলো কিছুদিনের ভিতরে বিলীন হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়তেছি আমাদের জীবন জীবিকার উদ্দেশ্যে। তো বন্ধুরা এভাবে আমরা কিছু করে থাকি বাড়ির ভিতরে। এখন আমি আর সজীব আছি, কিছুদিন পর কেউ থাকবো, কেউ নাও থাকতে পারবো।